ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুলের মাঠে আয়োজিত মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি 17 নম্বর ওয়ার্ডের আমির জনাব রফিকুল ইসলাম মোস্তাক, উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপস্থিত আছেন টাঙ্গাইলের শহরের সংগ্রামী আমির আনাউল্লাহ মাহমুদ হাসান কলেজ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন টাঙ্গাইল শহরের নায়েবে আমির লোকেরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী মাওলানা খন্দকার আব্দুর রহিম, উপস্থিত আছেন টাঙ্গাইল শহরের কর্ম পরিষদ সদস্য 9 নম্বর ওয়ার্ডের সভাপতি বিশিষ্ট ব্যাংকার সোহাগ রহমান সাহেব, উপস্থিত আছেন টাঙ্গাইল লাইট হাউস টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল মাজহারুল সিদ্দিকী বাদশা, উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাবেক অফিস সম্পাদক অত্র এলাকার সন্তান জুয়েল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট হোমিও ডাক্তার রুহুল আমিন, সম্মানিত অত্র এলাকার সুধীমণ্ডলী, মুরব্বীরা, সচেতন নাগরিক বৃন্দ, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের নিকটে বসে আছেন মা এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই সকল নাগরিক বৃন্দ, ছোট ছোট শিশুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। মাগরিবের আগে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ, যাতে করে সকলে আমরা এই প্রোগ্রাম শেষে পাঠ করতে হয়, তাহলে আমরা দীর্ঘমেয়াদী বক্তব্য দিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারতাম যদি নামাজ পড়তে না লাগতো। আমরা সুস্পষ্ট করে বলছি, আমরা দেশে আল্লাহর জীবন বিধান অনুযায়ী দেশ চালাতে চাই, সকল কিছুকে আল্লাহর নিয়ম অনুযায়ী নিয়ে আসতে চাই, এবং যদি তাই হয় আল্লাহর নিয়মের মধ্যে দুর্নীতি নাই, আছে কি? তাহলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ করা যায়, এই ব্যাখ্যা মুন্সিপাড়া এই অঞ্চল 17 নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এইখানে কিছু এইখানকার নাগরিকরা অধিকাংশই শ্রমজীবী, তারা টাঙ্গাইল শহরের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। কেন বছরের পর বছর টাঙ্গাইলের এই অঞ্চলের মানুষ অবহেলিত থাকবে? এই অঞ্চলে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, শত শত কোটি টাকা বাজেট হয়, এই বাজেটের যদি অর্ধেক কাজ হইতো, এই এলাকার মানুষের রাস্তাঘাট সোনাতে বাঁধায় দেওয়া যাইত এই 54 বছরে। আর রাস্তাঘাট তো দূরের কথা, একটা রাস্তা শুরু করা হয়, ওই রাস্তা শেষ করার নাম নাই। একটা জেল শুরু করা হয়,
ওই জেনেরা সফলতার মুখ কেউ দেখে না। এটা দুর্নীতির ফসল। কিন্তু দেখেন না, আপনারা যাই দেখেন, যারাই টেন্ডারে কাজ করেছে, যারাই এই নেতা ছিল, এমপি মন্ত্রী হয়েছে, আপনাদের ভোট পেয়ে মেয়র হয়েছে, তাদের বাড়িঘর কি এইরকম অবহেলিত আছে? তাদের বাড়িঘর উন্নতি হয় কেন? তাদের বাড়িঘরের উন্নতি ঠিকই হয়, কিন্তু হয় না শুধু এই মুন্সিপাড়ার লোকজনের বাড়িঘরের কোনো উন্নতিও নাই, রাস্তাঘাটের কোনো উন্নতি নাই, জেল তো দূরের কথা। এগুলা পরিবর্তন করতে হবে। আমরা কথা দিচ্ছি, আমরা যদি রাষ্ট্র ব্যবস্থায় যাই, একটা পয়সা দুর্নীতি হবে না, কাউকে দুর্নীতি করতে দেব না, আমরা নিজেরা তো দুর্নীতি করব না। একটা পয়সা আমাদের পকেটে ঢুকবে না, এই নিশ্চয়তা এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদের সামনে। যা অ্যালটমেন্ট হবে আপনারা তা তদারকি করবেন, যা বাজেট হবে জনগণের সামনে উন্মুক্ত করা হবে। প্রাইমারি স্কুলে সমাবেশ জায়গা, এই রাস্তা এবং ড্রেনের কত টাকা বাজেট হয়েছে, কে কন্ট্রাক্টরে পাইছে, কোন ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করবে, সব কিছু মিলে আপনাদের সামনে উন্মুক্ত করে তারপরে কাজ শুরু করা হবে। আর কমিটি করে দেওয়া হবে নাগরিকদের মধ্য থেকে, যেই রাস্তাঘাট তৈরিতে কোন রকম কোন 2 নম্বরে হয় কিনা। যদি আপনারা দেখেন যে 2 নম্বরে হচ্ছে, সাথে সাথে আপনারা ফোন দিবেন, ওই ইঞ্জিনিয়ার ওখান থেকে আউট করে ফেলা হবে, ওর চাকরি চলে যাবে, ওই কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল হবে। কারো চোখের দিকে তাকিয়ে, কারো চেহারার দিকে তাকিয়ে মায়া করে কাউকে বিচার করা হবে না। এটা ইসলামী রাষ্ট্র। আপনি বলবেন যে এই রাষ্ট্র কি আছে দুনিয়াতে? আপনি ইসলামী রাষ্ট্রের দরকার নেই, আপনি থাইল্যান্ডে যান, আপনি থাইল্যান্ডে যান। বাংলাদেশের মানুষ চিকিৎসা করার জন্য থাইল্যান্ডে যায় না, বেড়াবার জন্য থাইল্যান্ডে যায়, টাকা বিল দিয়া রেখে আসে। থাইল্যান্ডে একটা হাসপাতালে রোগী যখন বের হয়, একটা কমিটি থাকে, প্রত্যেকটা রোগীর সাক্ষাৎকার নেওয়া হয়। আপনি কি এখানে সেবা ঠিক মতো পাইছেন? আপনার যা অসুখ বিসুখ হয়েছিল তার চিকিৎসা কি ঠিক মতো দিছে? নার্স কি ঠিক মতো কাজ করছে? ডাক্তারে কি ঠিক মতো তত্ত্বাবধান করছে? সকল পরীক্ষা নিরীক্ষা কি রেজাল্ট ঠিক মতো হয়েছে? আপনি কি এই হাসপাতালে, সরকারি হাসপাতালে সেবা পাইয়া খুশি কিনা বেজার বলেন? এইরকম ভাবে ওই রোগীদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। একটা কমিটি থাকে না রোগীদের সাক্ষাৎকারের জন্য, রিপোর্ট দেওয়ার জন্য। এটাও তাই করবো আমরা, ওই হাসপাতালে তাই কায়ন করবো, এগুলো তো করবো। দুনিয়ার সব জায়গায় হয়, শুধু বাংলাদেশে হয় না, কারণ হইলে পরে ওইখান থেকে চুরি করে পাশাপাশি করতে পারত। এই জন্যই হয়। সেলাবেলা পালন লাগবে না, নেতাদের পালবে থেকে টাকা লাগবে না, পুরো কামাই তো করে না, কামাই করো তুই পাবে, কামাই করে সেলা সময় পাবে। আর আপনারা মনে করেন যে আপনার সামনে মানে 10 বছরের মধ্যে একটা পাকা একটা কিছু করলো, মনে করছেন আরে নেতা কত ভালো, তাই মনে করেন। আসলে কি তাই? আমরা তো বললাম, যে জায়গায় গিয়েছি আমি বলেছি, দুর্নীতিমুক্ত নেতৃবৃন্দ যদি রাস্তা পাকা করেন, 50 বছরে ওই রাস্তা ভাঙবে না, 50 বছরে ওই ড্রেন ভাঙবে না। বাংলাদেশে বিগত সরকার 29.5 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার পরিমাণ কত জানেন? আপনাদের প্রত্যেকটা পরিবারে
এই 29.5 লক্ষ টাকা বিলায় দিলে প্রত্যেককে 12 লক্ষ টাকা অনুদান দেওয়া যাইত। এই 4 কোটি পরিবার আছে বাংলাদেশে, এই 4 কোটি পরিবারকেই 12 লক্ষ টাকা করে দেওয়া যাইত। এত টাকা বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 15 বছরে শুধু বিদেশে পাচার করছে। বাংলাদেশে যেগুলো দুর্নীতি করছে এগুলো বাদ দিলাম। এক শেয়ার মার্কেট থেকে যে টাকা লুট করছে তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে আমাদের সদর উপজেলাতে 80,000 ফ্যামিলি আছে। এই 80,000 পরিবারকে 1 কোটি টাকা করে দেওয়া যেত। আপনি বুঝতে পারছেন কি? বোনেরা কি বুঝতে পারছেন যে আপনাদের প্রত্যেকটা পরিবারে 1 কোটি টাকা করে দেওয়া যাইত, যেটা বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে লুট করা হয়েছে। সালমানের প্রমাণরা লুট করেছিল। আমাদের টাঙ্গাইলেরও কোনো কোনো পিসা মজুরিত ছিল, গত 18 সাল আইছিল না, এগুলো চলিতে আসছিল টাকা। বুঝলেন না বিষয়টা? আর মুর্শিদ কমিটি তো দেখছে, আর আমার কত টাকা দিন, ওই টাকার জন্য অন্তত 40 জন ফ্যামিলি সামন্তবাদ পুরুষ আত্মহত্যা করেছে। পরিবারকে আমাদের মাঠে সাক্ষী দিবে ওই ব্যক্তিরা চুরি করেছিল বলে আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা ঋণ করে শেয়ার মার্কেটে টাকা বের করেছিলাম, আমরা সেই ঋণ দিতে পারি না। এই জন্য আমরা অপমানে অপদস্থ হয়ে আত্মহত্যা করেছি। আল্লাহ আমাদেরকে দুজকে দেওয়ার আগে ওই ব্যক্তিদেরকে দুজকে দেওয়া চাই। এগুলো ঠিক কিনা? হাদিসে আছে না? এই হাদিসের পাল্লায় আপনারা পড়বেন। আজকে যারা অন্যায় ভাবে মানুষের দ্বারা দ্বারা গিয়ে চাঁদাবাজি করছেন, রিস্কওয়ালা থেকে শুরু করে পানের দোকানদারদেরকে পর্যন্ত চাঁদার আওতায় নিয়ে এসেছেন। সিএনজি, অটো রিক্সা, একটা বাড়ি বানাইতে গেলে আপনার কাছ থেকে নিতে হবে, স্বাধীনভাবে বালু আনতে পারে না, আপনার কাছ থেকে নিতে হবে। এইভাবে একটা সিন্ডিকেট যারা তৈরি করে রেখেছেন, মনে রাখবেন এই সিন্ডিকেট আমরা ভেঙে ফেলবো। আর এই সিন্ডিকেটের কারণে যে মানুষগুলি বিপদগ্রস্ত হচ্ছে, কিয়ামতের মাঠে প্রত্যেকে আপনাদের জন্য সাক্ষী দেবে, আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কি মনে করছেন এমনিতেই পার পাবেন? আমরা ওই জন্যই নির্বাচনের তালিকার মাথায় আপনাদের কাছে ভোট চাই। কেউ বড় গলায় বলতে পারবে না আমাদের আমির জামাতের মতন হার্ট অ্যাটাক করে আবার দাঁড়ায়, আবার হার্ট অ্যাটাক করে আবার দাঁড়ায় বসে বসে বক্তব্য দেয়। হার্ট অ্যাটাক করে পরে কেউ কথা বলতে পারে, এটা আপনারা দেখছেন? কত বড় মনের জোর থাকলে তারপরে তো তাকে বাইপাস সার্জারি করতে হলো, তাই না? 1 মাসের মধ্যে কত বড় মনের জোর থাকলে এটা সম্ভব। মনে রাখবেন আমরা কিন্তু ওই নেতার অনুসারী। আমাদের মনের জোরও কতটুকু এনে বুঝে, আমরা কিন্তু ভাঙবো কিন্তু মস্তাবো না। সহজ সরল মানুষ আমরা, কিন্তু এমন ভাবে আটকাবো আপনাদের যারা দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ যারা করবেন, সুদের সাথে যারা জড়িত থাকবেন, যারা অন্যায় করবেন, ইফটিজিং করবেন, মহিলাদেরকে হ্যারাসমেন্ট করবেন, তাদেরকে এমন ভাবে আটকানো হবে আপনারা নিস্তার থাকবে না। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য